সঞ্জয় দা, নতুন ফুটবল মরশুম আসছে, চেতলা অগ্রণী তো আছেই, আপনার ঘরের ক্লাব, আপনার পরিকল্পনাটা কি? প্রো লাইসেন্স করেও আপনি দেখলাম আপনি আইএসএল আই লিগে কোচিংটা করলেন না, এবং এখনও আমাদের সেই মোহভঙ্গটা হলো না, বিদেশি কোচরা এমন কিছু দিতে পারেনি, একটা নতুন প্লেয়ারও উঠে আসেনি। সেই আপনাদের সময় যারা আপনার হাত ধরেই উঠে এসেছিল, যারা সেই বিসি রায় ট্রফি বা তারও আগে থেকে যারা খেলছিল, আপনি তখন জুনিয়র ইন্ডিয়ার কোচ ছিলেন, সেই ব্যাচটাই খেলে চলেছে এখনও। সেই গুরুপ্রীত সিং, সুনীল ছেত্রী, প্রণয় হালদার হাতে নেই, আমার হাতে নেই। আমি তো চুজ করতে পারি না এই ক্লাব বা সেই ক্লাব। আমরা অপেক্ষা করতে পারি, এবং অপেক্ষার কবে শেষ হবে সেটা আমার জানা নেই। আমার একটাই বলার, বা নিশ্চয়ই মনটা খারাপ হয়, মন যদি বলি তাহলে মিথ্যা কথা বলা হয়, নিশ্চয়ই মনটা খারাপ হয়, আফসোস হয়। কিন্তু কোচিং করে অল্প বিস্তর খ্যাতি তো আমি কিছুটা পেয়েছি। আমার সব থেকে আক্ষেপ হয়, দুঃখ হয়, যারা স্বপ্ন দেখছে, যারা ভালো কোচিং, এই যে আজকে রঞ্জন আজ ট্রাইবাল গেমসে চ্যাম্পিয়ন হলো, আজকে প্রচুর কোচ আছে যারা আজকে সব থেকে ইয়াংগেস্ট প্রো লাইসেন্স কোচ, বা অন্যান্য লাল কমল ইউনাইটেড স্পোর্টসে ভালো করছে, যারা ভালো করার চেষ্টা করছে, বা তাদের জন্য আমার খুব খারাপ লাগে যে তাদের ভবিষ্যৎটা কী। এবং আমার এই বছরও আমার যেটা সব থেকে আশ্চর্য করে দিয়েছে, যে রেনেডি সিং যে ম্যাচটা 3-1 জিতলো, তার পরের দিন তাকে কোচের জব থেকে সরে যেতে হলো একজন বিদেশি কোচের জায়গা করে দেওয়ার জন্য। এর থেকে দুঃখজনক কিছু হতে পারে না, কারণ এই রেনেডি সিং, এই ইস্পাক আহমেদ, এই মেহরাজ, এই বলবান, এই নোয়েল উইলসন, আমরা এক গ্রুপে প্রো লাইসেন্স করেছি। বিবিয়ানো ফার্নান্ডেস থেকে শুরু করে প্রদ্যুম রেড্ডি, প্রচুর ছেলে যারা এক একটা দল পেলে এক একটা দলকে মানে মানে স্বাভাবিকভাবে ভালো রেজাল্ট করতে পারে, তাদেরকে সুযোগ দেওয়া হয় না। ঠিক আছে, তাদের জন্য আমার একটাই মেসেজ থাকবে, ধৈর্য রাখতে হবে, ভরসা রাখতে হবে, নিজেদের উপর আস্থা রাখতে হবে, হতাশ হলে চলবে না। এবং আমি যদি প্রশ্ন করো আমি কি করছি, আমি খেলা দেখি, ভালো কিছু শেখার চেষ্টা করি, ভালো কোচেদের ইন্টারভিউ পড়ি। এই যে মোরক্কো আজকে 2-1 জিতলো, প্যারাগুয়ের সাথে জিতলো, আর মোরক্কোর কোচের যে ইন্টারভিউটা আমি goal.com-এ দেখছিলাম, এইগুলো দেখে পড়ে নিজেদেরকে আরও উন্নত করার চেষ্টা করি, এবং অপেক্ষা করতে হবে। যদি এই বছরে যদি না ক্লাব পাই, সামনের বছর পাবো। এবং যেটা আমি এখনও করে উঠতে পারিনি, এজেন্ট রাখা, এজেন্টই তোমাকে ক্লাব পাইয়ে দেবে। হয়তো সেই জায়গায় আমি পেছিয়ে আছি, এবার আমাকে ভাবতে হবে নিশ্চয়ই যে আমি একজন এজেন্ট অন্তত যাতে রাখতে পারি, যে আমাকে একটা ক্লাবের ওপেনিং দেবে। কারণ পুরনো বা ইগো নিয়ে বা ওই আমি এজেন্ট ওপর নির্ভরশীল, বা আমি কখনো মানে ভাবতে পারিনি, কিন্তু এখন এজেন্ট ছাড়া তোমার কোনো উপায়ও নেই। তো দেখা যাক আগামী দিন কি। আপনি বলছেন খেলা দেখি, আইএসএল এর এই যে খেলা চলছে, কোন কোচ, কোন আবার লোবরেও এসেছেন, কাউকে আপনার চোখে পড়লো, কেউ আপনাকে আকৃষ্ট করতে পেরেছেন কোনোভাবে? সেইভাবে দেখো, সবাই জানা কোচ, কেউ নতুন কেউ না। হ্যাঁ, এবং নতুন অ্যাসলে সবে জয়েন করেছে। অ্যাসলে আমার প্রতিপক্ষ ছিল, অ্যাসলে কি করতে পারে না করতে পারে আমি ভালো করে জানি। অ্যাসলে ভারতবর্ষ থেকে সরে যাওয়া, করিম বাঞ্চেরেপে ভারতবর্ষ থেকে সরে যাওয়া, ট্রেভার জেমস মর্গ্যান ভারতবর্ষ থেকে চলে যাওয়া, এলকো স্যাটুরি ভারতবর্ষ থেকে চলে যাওয়া, আমার বিপক্ষে সব এই কোচগুলো তারা করেছে। আমি জানি বা দেখেছি তাদের কি ক্ষমতা, এবং আমরা বাঙালি কোচেরা কি করতে পারি, সেই সময় আমরাও অল্প বিস্তর দেখিয়ে দিতে পেরেছি। আমরা একটা মেসেজ দিতে পেরেছি যে আমরাও কিছু কারোর ওদের অংশে কম নয়, নিশ্চয়ই। এবং সেই কোচেরাই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আজকে আবার ঘুরে আসছে বা আসবে। এবং তুমি জানো, হয়তো তুমি জানো, আজকে সেকেন্ড ডিভিশন যে মানে আই লিগ বলো বা সেকেন্ড ডিভিশন আই লিগ, সেখানেও কিন্তু বিদেশি কোচেদের রমরমা। কারণ যে টাকায় ভারতীয় কোচেরা করে, তার থেকে কম টাকায় সেই কোচেরা করছে, কারণ তাদের দেশে কোনো জায়গা নেই, তাদের দেশে এই কোচেদের কোনো জায়গা নেই, ইউরোপে তাদের কোনো স্থান নেই। তারা ভারতবর্ষ একটা উর্বর জায়গা। এবং নোয়েল উইলসনকে যে টাকাটা কোয়েল বাস্টার্স দিয়েছিল, সেইটা শুনে আমার লজ্জা লেগেছিল। এই নোয়েল উইলসন আজকে মুসার সাথে অ্যাসিস্ট করছে, আমার ভালো লাগছে যে একটা দেশের একটা টিমের হয়ে করছে। এই যে ও ছেড়ে দিয়েছে, আমি হ্যাটস অফ টু নোয়েল, যে ওই টাকাটা কিন্তু ওই বিদেশি কোচেরা ওই টাকায় করছে। তো এই হলো ভারতীয় ফুটবলের পরিস্থিতি। আমার মনে হয় ভারতীয় কোচেরা যতদিন না ভারতীয় দলের সরাসরি যুক্ত হবে, ঠিক আছে, কালির তো হয়তো স্টপ গ্যাপ কোপ, এই যে মহেশ করছে, আন্ডার-20 করছে, বিবিয়ানো করছে, আজকে মুসা করছে, এরা যত বেশি করে ভারতীয় দলে কোচিং আসতে পারবে, তত ভারতীয় ফুটবলের মঙ্গল, এটুকু আমি বিশ্বাস করি। কারণ সারা পৃথিবীতে যদি দেখি, এই যে ওয়ার্ল্ড কাপ আসছে, যদি 40টা-48টা দেশ খেলে, আমার মনে হয় 40টা বা 38টা দেশের কোচেরা
দেশীয় কোচ। এইটা দেখে যদি ভারতীয় ফুটবলের কর্মকর্তারা না শেখে, বোধোদয় হয়। বোধোদয় হয়। কারণ আজকে জাপান মডিউল যদি আমরা ফলো করি, আমরা অনেক বেশি এগিয়ে যাব রাদার দ্যান ইউরোপ। আজকে জাপান দেখিয়ে দিচ্ছে ব্রাজিলকে হারানো, ইংল্যান্ডকে হারালো, এবং 2050 সালে তারা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এগোচ্ছে। তো জাপান কেন আমরা মডিউল, একটা জাপানিজ কোচ ভারতীয় ফুটবলে দেখতে পাবে না। কারণ এজেন্টরা আনবে সব স্প্যানিশ কোচ, বিদেশ বলতে ইউরোপিয়ান কোচেদেরকে আনবে তারা, এবং তারাই ভারতীয় ফুটবলে এইভাবে রমরমিয়ে চলবে। এবং ভারতীয় ফুটবল কতটা এগিয়েছে সেটা তুমিও জানো, আমিও জানি, এটা বলে লাভ নেই। আমরা অনেক বেশি ফুলিয়ে দেখাই আইএসএল থেকে এই হয়েছে। আইএসএলের যদি ভালো কিছু হতো তাহলে ভারতীয় ফুটবলের মঙ্গল হতো, এটাই আমি মনে করি।